হাই ফ্রেন্ডস, দেখো কোডিং ডিকোডিংয়ের কিছু কোশ্চেন নিয়ে আজকে চলে এসেছি। এই ধরনের কোশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, একটা দুটো করে আসেই। দেখো এগুলো আমরা কিভাবে করব সেটাই আজকে বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এখানে GLARE এর একটা নাম্বার দেওয়া আছে। নেক্সট দেখো, নেক্সট MONSOON তারও দেওয়া আছে। এবারে র্যানসমের বের করতে বলেছে। দেখো ফার্স্ট কি করব, আমরা তো কোডিং ডিকোডিংয়ে এর নাম্বার 1, এই যে ABCD, এখানে 1 2 3 4 এভাবেও কাজ করে। আবার দেখো এখানে জি এর নাম্বার কত দিয়েছে 6, আচ্ছা DEFG, দেখো তাহলে কত হচ্ছে 5 6 7। জি এর নাম্বার এখানে কত 7, এখানে দিয়েছে 6। তাহলে আমাদের এই যে আলফাবেটিক্যালি যে নাম্বারগুলো, এখানে সেই নাম্বারের ভিত্তিতে এই লজিকটা কাজ করছে না। তাহলে কি করব এটা আমরা, দেখো তাহলে এটা হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি করব, জি এর নাম্বার কত দিয়েছে 6, এল এর নাম্বার দিয়েছে 7। আচ্ছা এবারে এখানে দেখো আর আছে, আর এর নাম্বার এখানে কত আছে, দেখো আর এর নাম্বার 1 লেখো। আচ্ছা এখানটায় না লিখে পাশে লিখি 1। আচ্ছা তারপরে কি আছে, এর নাম্বার কত দিয়েছে, দেখো এ আছে 3 নম্বরে, মানে এর নাম্বার 8, ঠিক আছে। এনের নাম্বার কত 9, দেখো এন এখানেও আছে 9, আবার এখানে আছে, দেখো এখানেও 9, তাহলে এনের নাম্বার অবশ্যই 9 হবে। আচ্ছা তারপরে এস কোথায় আছে, দেখো 4th পজিশানে আছে, 4th পজিশানে এনের নাম্বার তাহলে 5, তাই তো। এই যে দেখো 1 2, আচ্ছা এস, হ্যাঁ 4, 1 2 3 4 5। তাহলে ও এর নাম্বার কী হচ্ছে, দেখো এখানে ও 3টা আছে, এখানে 3 বার আছে, তাহলে ও এর নাম্বার হয়ে গেল 3। তারপরে কত আছে এর নাম্বার, দেখো এই যে 2, পেয়ে গেলাম এই নাম্বারটা। আমি এবার খুঁজবো অপশানে এটা কোথায় আছে, ঠিক আছে। দেখো অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান এ। আরও একটা জিনিস তোমরা করতে পারো, যখনই প্রথমে আর এর নাম্বার 1 পেয়ে গেলে, দেখো এই 4টে আমরা অপশান টেস্ট করব, 4টে অপশান দেখব। 4টে অপশানে এখানে কত আছে 8, এখানে কত আছে 2, এখানে কত আছে 8, এখানেই একমাত্র আছে 1। তাহলে কী হবে, অপশান এ হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। আমরা যদি অপশান টেস্ট করি তখন এই যে বাকিগুলো খোঁজার যে সময়টা, সেই সময়টা আমাদের বেঁচে যাবে, যদি আমাদের লজিকটা ঠিকঠাক বুঝতে পেরে যাই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট দেখো এই টাইপেরই আরেকটা কোশ্চেন দেওয়া আছে। দেখো এখানে BORN তার একটা নাম্বার দেওয়া আছে। আচ্ছা 1 মিনিট, ঠিক আছে। আর এখানে NEWS তার একটা কোডিং দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে, BORN $5 3 আর স্টার, আর নিউজের দেওয়া আছে এরকম। এটার বের করতে বলেছে স্টোরের। ফার্স্ট কি দেখবো এবার আমরা, ফার্স্ট আসছে এস, ঠিক আছে। ফার্স্ট কি আছে, ফার্স্ট আছে এস কোথায় আছে খোঁজো, এইখানটায় আছে। এসের কী দেওয়া আছে, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর আছে ও কোথায় আছে খোঁজো, ও এর সাথে তাহলে কোনটা রিলেটেড আছে 3। আচ্ছা তারপর আছে আর দেখো আর কোথায় আছে, আর এর সাথে আছে $, ঠিক আছে, ওকে। তারপরে কি আছে ই কোথায় আছে, দেখো দেখো 2 নম্বরে, এর সাথে 2 রিলেটেড। তাহলে এই অপশানটা কোথায় আছে আমাদেরকে খুঁজতে হবে। দেখো এই যে অপশান বি পেয়ে গেলাম। আরও একটা জিনিস দেখো, প্রথমে যখন তুমি হ্যাশট্যাগ পেয়ে গেলে, দেখো বাকি অপশানগুলো ভালো করে নোটিস করে দেখো, একমাত্র অপশান বিতেই হ্যাশট্যাগ আছে। তাহলে আমাকে বাকিগুলো খোঁজারও দরকার নেই, এই হ্যাশট্যাগ দেখে অপশান বি আমি করে দিতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বরে একটা কোশ্চেন আছে, দেওয়া আছে জার্মানি GERMANY তার একটা নাম্বার দেওয়া আছে। তাহলে এই যে ফ্রান্সের কি হবে, দেখো এখানে কি খুঁজবো, দেখো এখানে জি এর আছে, এখানে জি নেই, এন আছে, ঠিক আছে। কিন্তু দেখো জি এর নাম্বার 7, তার মানে কি দিয়েছে, এটা আলফাবেটিক্যালি জি এর নাম্বার। তাহলে দেখো তোমরা কি করবে, ABCDE, আচ্ছা এটা না একটু এদিক থেকে লিখি তাহলে সুবিধা হবে। ABCDEFGHIJKLM, দেখো NOP
পি, আচ্ছা কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখো এটা করতে করতে তোমাদের মনে থেকে যাবে, তোমাদের দিকে আমি ফার্স্ট টাইম করাচ্ছি বলে এটা লিখে দিলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। দেখো তোমরা বলবে এর পরে নিচ থেকে এন কেন লিখলাম। কখনো কখনো এরকমও কোশ্চেন থাকে জি এর অপোজিটে কী থাকে, টি। রিজনিং জে এর অপোজিটে কিউ, এটাও পেয়ে যাবে। তেমন দেখো এম এর নাম্বার 13, যখন রিভার্সে খুঁজবে এম এর নাম্বার 14 হবে। কে এর নাম্বার 11, যখন রিভার্সে দেখবে কে এর নাম্বার হয়ে যাবে 16। ঠিক আছে, এবার দেখো G7, আচ্ছা E5, ওকে। এম কত, আচ্ছা আর কত দিয়েছে 18, মিলল। তাহলে এবারে ফ্রান্স খুঁজে পেয়ে যাবে। কী দিয়েছে, এফ আর এ এন সি ই, তাই তো। এফ কত 6, দেখো এই অপশানটা হবে সি। দেখো আর কোনো জায়গায় 6 নেই ফার্স্টে, এবার দেখো বাকিগুলো মিলে যাবে। তারপরে কত আর কত দেওয়া আছে 18, ঠিক আছে। তারপরে কত দেওয়া আছে এ মানে 1, তারপরে কত দেওয়া আছে এন মানে 14, সি মানে 3, ই মানে 5। দেখো হয়ে গেল। ফার্স্ট যখনই F6 পেয়ে গেলাম তখনই আমি এই অপশানটা চুজ করতে পারবো। তবু তোমাদেরকে বাকিটা করে দেখালাম, আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম হচ্ছে না। নেক্সট দেখো, নেক্সট 4 দাগের একটা কোশ্চেন দিয়েছে, HEALTH দিয়েছে এখানে GSKZDG, ঠিক আছে। আমরা এটা আগে লিখে নিই, HEALTH। এখানে কি দিয়েছে GSKZDG। এবার দেখো এখানে কি সিকোয়েন্স চলছে। ফার্স্ট দেখো কি করবে, এটার সাথে এটা, দেখো এই যে এইখানটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না, এইচের আগে কে আছে, এইচের আগে কে আছে জি, দেখো এখানেও এইচের আগে জি, ঠিক আছে। নেক্সট দেখো ই, তাহলে ই এখানে আসবে, ই এর আগে কে আছে দেখো ডি, চলে এলো, ঠিক আছে। নেক্সট দেখো এর আগে, তাহলে এটা কোনাকুনি, এটা এখানে আসার কথা। টি এর আগে কে আছে দেখো, এই যে টি এর আগে দেখো এস, হলো। তাহলে এর আগে কে থাকবে এটা তো ফার্স্ট, তার আগে কে থাকবে, জেডে শেষ হয়েছে, তাহলে জেড এর আগে হবে। তাহলে এর আগে হলো জেড, আর এল এর আগে কে আছে দেখো, এল এর আগে কে। তাহলে বুঝতে পেরেছো সিকোয়েন্সটা কীভাবে হয়েছে। তাহলে এটা তো সহজেই পেয়ে যাবে। আচ্ছা এখানটা একই কালি দিয়ে হয়ে গেছে বলে তাই বুঝতে পারছো না। আচ্ছা নর্থ, তাই তো, NORTH। তাহলে কি এনটা এখানে যাবে, এনের আগে কে বসে দেখো এম, দাও বসি এম। এবার খোঁজো কার লাস্টে এম আছে, তাহলে সি আর ডি এর মধ্যে হবে। আচ্ছা এখানে আছে এইচ, তাহলে এইচটা এখানে যাবে, এইচের আগে কে হবে জি, দেখো এই অপশানটা হবে যে জি আর এম, ঠিক আছে। আমি তাও করে দেখি, তাহলে এখানে কি বসবে, ও এর আগে যেটা হবে বসবে, ও এর আগে কে আছে দেখো এন, দাও বসিয়ে। আচ্ছা এখানে কি বসবে, এইচের আগে যে আছে, এইচের আগে কী আছে জি, আর এখানে আর এর সোজাসুজি কী আছে, আর এর আগে কে আছে, আর এর আগে কিউ। আচ্ছা এটা এইচ না, এটা টি ছিল, ঠিক আছে, আমি লেখাটা ভুল করেছি তাই করে দিয়েছি। আচ্ছা এটা কি ছিল, টি ছিল, তাহলে টি এর আগে কি বসবে, আমি তোলাটা ভুল করেছি না, টি এর আগে বসবে এস, এই যে টি এর আগে এস, ঠিক আছে। তাহলে এই অপশানটা কোথায় হলো, দেখো অপশান ডি। প্রথমে আমি বলেছিলাম অপশান দেখেও তোমাদেরকে কিছুটা করতে হবে, প্রথমটা শেষটা বের করে অপশান থেকে করতে হবে, তাহলে আমাদের সময় কিছুটা বাঁচবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেন 5 দাগের কোশ্চেনটা আছে, দেখো কি বলেছে। দেখো
এই যে এখানে গোল্ড দেওয়া আছে, হোম দেওয়া আছে, কোড দেওয়া আছে, ডোজ দেওয়া আছে। দেখো এখানে কীরকম আছে, দেখো জি এর পরে হয় এইচ, এই যে এখানটা জি এর পরে এইচ, এই যে এই লেখাটা যদি তোমার কাছে পুরো চোখে তোমার মানে সেট আপ হয়ে যায় না, তোমার কোডিং ডিকোডিংয়ের কোনো প্রবলেম আটকাবে না। ঠিক আছে, যদি এই 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 জাস্ট ছকটা, বা তুমি একটা কাজ করতে পারো, কোথাও যদি তুমি এটাকে, তোমাকে যে রাফ পেপার দেয়, রাফ পেপার বা ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয় তাতে তো কোশ্চেন থাকে অফলাইন এক্সাম হয়, সেখানে যদি একবার তুমি এটাকে লিখে নিতে পারো, তোমার অনেক প্রবলেম রিজনিংয়ে সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো জি এর পরে এইচ, আচ্ছা দেখো ও এর জায়গায় ও, এল এর জায়গায় এল এম, পরেরটা ডি এর পরে ই। আচ্ছা এটা মিলছে কিনা দেখি ওইভাবে, সি এর পরে ডি, ও এর জায়গায় ও, কিউ পি কিউ আর এর পরে এস, ডি এর জায়গায় ডি এর পরে ই। তাহলে এখানে কী হবে, এস এর পরে টি, ও এর জায়গায় ও থাকবে, এন এর পরে এম এন ও, তাই তো, এন এর পরে ও, দেখো কোথায় আছে টি ডবল ও, এ দেখো অপশান সি হবে। এরপরটা করছি এসের জায়গায় টি, তাহলে অপশান সি হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 6 দাগে দিয়েছে রোড, সেটা কোড দিয়েছে কি ইউ আর ডি জি। ঠিক আছে, এখানে সমান দিয়েছে। ঠিক আছে, এবার দেখো লেখো আর ও এ, আচ্ছা একটু বড় বড় করে লেখো সুবিধা হবে। ঠিক আছে, আর ও এ ডি, সেখানে কি দিয়েছে ইউ আর ডি জি। আচ্ছা এখানে ফার্স্ট দেখো আর এর আলফাবেট নাম্বার কত, দেখো আর এর আলফাবেট নাম্বার 18। ঠিক আছে, আর ইউ দেখো 21, দেখো এখানে দেখো ইউ 21। ঠিক আছে, লেখো তাহলে কি হচ্ছে এর সাথে +3, এই যে এটার সাথে +3 করে আসছে। ও এর কত হয়, ও এর বলো, ও এর কত হয় 15, লেখো। তাহলে আর এর কত হয়, আর এর আবার দেখো 18, তাহলে কত হচ্ছে +3 করে আসছে। এর তো 1 জানো, ডি এর কত 4 +3, ডি এর কত 4, তাই তো, এটা কত জি এর কত 7। তাহলে কি হচ্ছে, প্রথমের যে ডিজিট আলফাবেটগুলো দেওয়া আছে তার নাম্বারের সাথে আমরা 3 যোগ করে করে যে আলফাবেটটা পাবো সেটা হবে। তাহলে লেখো এস ডব্লিউ এ এন, এসের কত আলফাবেট নাম্বার, দেখো এসের কত হচ্ছে 19, 19 এর সাথে এবার তুমি 3 যোগ করো, 19 22 হবে, তাই তো। 22 কার নাম্বার, ভি। ডব্লিউর আলফাবেট নাম্বার কত, দেখো ডব্লিউ এর আলফাবেট নাম্বার কত হচ্ছে ডব্লিউ 23। ঠিক আছে, লেখো 23, তার সাথে 3 প্লাস করলে কত হয় 26। তাহলে এখানে কত বসবে 26, কার হয় জেড। দেখো ভি আর জেড দিয়ে আছে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাও তোমাকে বাকিগুলো করিয়ে দেখাচ্ছি, 1 + 3 তাহলে কত হয় টি। এনের তো 14 জানো, 14-এর সাথে 4 যোগ করলে কত হবে 16, তাই তো। 16 দেখো 16 কার পি, তাহলে কী হচ্ছে ভি জেড, আচ্ছা 14, আচ্ছা 3 যোগ করতে হবে, আচ্ছা আমাদের এটা 3 যোগ করা উচিত। তাহলে এটা কত +3 কত হচ্ছে 17, 17 কত হচ্ছে দেখো 17 কিউ, তাই তো। তাহলে ভি জেড ডি কিউ, দেখো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা কিন্তু প্রথমেই পেয়ে গেছিলাম। ঠিক আছে, নেক্সট 7 দাগে এটাই আমাদের শেষ কোশ্চেন। এটা দেখো কী দেওয়া আছে, একটা নতুন টাইপের দেওয়া আছে FED × 3 1629, আবার BCD × 4। দেখো ফার্স্ট কী করব, দেখি ×3 দেওয়া আছে মানে কি, এখানে ×3 দেওয়া আছে, এটাকে 3 দিয়ে ভাগ করে দেখে কি হয়, তাই তো। দেখো 3 দিয়ে করলে হয় কত 3 × 5 = 15, 3 × 4 = 12, 3 × 3 = 9, তাই তো। তাহলে কি হয়ে যাচ্ছে 5 4 3। দেখো একটা জিনিস দেখো, এফ এর নাম্বার হচ্ছে যে 6, ই এর নাম্বার হচ্ছে যে 5, ডি এর নাম্বার হচ্ছে যে 4, আর আমি পেলাম এটা। তাহলে কি হয়েছে দেখো, প্রত্যেকটা আলফাবেট থেকে -1 হয়ে গেছে, তখন গিয়ে এটা এসেছে। আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে কিনা দেখি, 4 9 2 4, 4 একে 4,
4 2 8, 4 3 12, তাহলে কী হচ্ছে 1 4 3। বি এর নাম্বার দেখো 2, সি এর 3, ডি এর 4, দেখো প্রত্যেকটা থেকে -1 হয়েছে। তাহলে এটার নাম্বার কত হচ্ছে? বি এর তো 2, ই এর কত 5, এফ এর কত 6। তোমাকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এর থেকে প্রত্যেকটা থেকে কী করবো? 1 মাইনাস করবো। তাহলে কত হবে? 1 4 5। এর সাথে 1 গুণ আছে, ইন্টু 1 করো, 1 4 5। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই যে আলফাবেটের এই যে নাম্বারটা, এটা আমি তোমাদেরকে লিখে করালাম। এটা করতে করতে দেখবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের মনে থেকে যাবে। আর যখনই এটা তোমাদের মনে থাকবে, মাথার মধ্যে থাকবে, তোমরা ইজিলি যে কোনো রিজনিং, সেটা হচ্ছে মিসিং নাম্বার হোক, কোডিং ডিকোডিং হোক, সব কিছুটা তোমরা খুঁজে পেয়ে যাবে। মিসিং নাম্বারেও তোমার এই আলফাবেটিক্যালের নাম্বার রিলেটেড অনেক কোশ্চেন থাকে, ঠিক আছে? আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।